আচ্ছা, আজকে দেখবো আমরা ই-কমার্সের সেটিংস অপশন। এখানে অনেক কিছু আছে। আমরা কি ভাইয়া, হোম পেজ কাস্টমাইজ বিনোদ করতে ভাইয়া, পারবো? বিনোদ ভাইয়া, হ্যাঁ, বলো। ওই ওসিন থিমে ওই ইমেজ গুলা, মানে প্রোডাক্ট ইমেজ গুলা অনেক বড় বড়, ওগুলা ছোট করতে পারি না। ইমেজ ছোট করার জন্য আচ্ছা দেখাবো আমি। আচ্ছা ভাই। আচ্ছা, আজকে দেখো আমরা ইম্পর্টেন্ট কিছু জিনিস, পেমেন্ট গেটওয়ে, শিপিং ট্যাক্স, তারপর অর্ডার ফুলফিলমেন্ট, এই জিনিসগুলো দেখবো। সবার প্রথমে হচ্ছে ই-কমার্সের পেমেন্ট গেটওয়েটা আমরা ফিক্স করি। আসো, পেমেন্ট গেটওয়েতে আমরা আপাতত ক্যাশ অন ডেলিভারি অন করে দিলাম, অর্থাৎ প্রোডাক্ট পাওয়ার পর হাতে ক্যাশ অন ডেলিভারি নিই। আচ্ছা, এরপর পেপাল স্ট্যান্ডার্ডটা অন করে দিলাম। পেপাল স্ট্যান্ডার্ডটা সেট আপ করতে হবে। দুই ধরনের হয়, অর্থাৎ ক্লায়েন্টের পেপাল অ্যাকাউন্ট যদি পার্সোনাল হয় তাইলে এক রকমের কনফিগারেশন, আর যদি হয় তোমার স্টোর কারেন্সিটা আমরা একটু কষ্ট করে বাংলা টাকার থেকে ডলারে নিয়ে আসি। ইউএসডি দিয়ে দিলাম, ঠিক আছে। সেটিংস, জেনারেল সেটিংসে জাস্ট তুমি তোমার অ্যাড্রেস বসাবা, তোমার ক্লায়েন্টের স্টোরের অ্যাড্রেস, ক্লায়েন্টের সিটি, ক্লায়েন্টের স্টেট, ক্লায়েন্টের জিপ কোড বসাবা। আমি আপাতত ফেক নেম জেনারেটর থেকে একটা অ্যাড্রেস নিচ্ছি। ভাইয়া আউটনোলার আসতেছে, মিউট করে নয়েজ আসতেছে, কেউ মিউট করে দাও। আচ্ছা, এই যারা আনমিউট করে আছে মিউট করো। র্যান্ডম জেনারেট করলাম একটা অ্যাড্রেস, জাস্ট এটা অ্যাড্রেসটা যদি কারো লাগে আমেরিকার, সেক্ষেত্রে নিতে পারো। ভাই, আমেরিকান নাম্বার ইউজ করার কোনো ওয়ে আছে? আমেরিকা ইউজ করার জন্য বিভিন্ন অ্যাপ আছে। আমরা লাইন টু, তারপর হচ্ছে টেক্সট নাও, এরকম বিভিন্ন অ্যাপ দিয়ে নিতে পারি, কিন্তু ওগুলো আসলে থাকে না। পেইড কোনো সলিউশন নিতে পারলে তাহলে লাইফ টাইম থাকে একটা নাম্বার। আর আপাতত জাস্ট কাজ চালানোর জন্য, ভেরিফাইয়ের জন্য ইউজ করতে পারো। আচ্ছা আচ্ছা। এটা জেনারেট হতে থাক, ততক্ষণে আমরা একটু কাজ করতে আসি। তো এখানে যা করলাম সেভ করলাম, ঠিক আছে। সেভ করার পর আমি পেমেন্টে আবার চলে যাচ্ছি। পেমেন্ট সেটআপে স্ট্যান্ডার্ডটা অন করলাম, অন করার পর ম্যানেজে ক্লিক করলাম। আচ্ছা, এবার দেখো, কারো যদি পার্সোনাল ইমেইল পেপাল হয়, সেক্ষেত্রে আমরা পার্সোনাল পেপাল অ্যাকাউন্টের ইমেইলটা দিয়ে দিব। আর কারো যদি বিজনেস পেপাল হয়, তখন ইনেবল পেপাল স্যান্ডবক্সটা অন করে দিবা। নিচের দিকে দেখবা, নিচের দিকে দেখো আমাদের স্যান্ডবক্স এপিআই, ইউজার, পাসওয়ার্ড আর সিগনেচার, এই তিনটা জিনিস ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে। এই তিনটা জিনিস ক্লায়েন্ট দিয়ে দিলে তুমি পেপাল বিজনেস অ্যাকাউন্টটা সেট আপ করে ফেলতে পারবা। আপাতত আমি পার্সোনালি রাখতেছি। আমি স্যান্ডবক্সটা অফ করে শুধুমাত্র আমার পেপালের ইমেলটা বসাই দিলাম। এখানে ক্লায়েন্টের পেপালের ইমেল বসাবো। এখানে যার পেপাল বসাবা তার পেপালেই পেমেন্ট ঢুকবে প্রোডাক্টগুলোর। ওকে। আচ্ছা, আরেকটা পেমেন্ট গেট হচ্ছে স্ট্রাইপ, মানে মাস্টার কার্ড। এটা অনেক পপুলার একটা পেমেন্ট গেটওয়ে বাইরের কান্ট্রিতে। আমি একটা প্লাগইন লাগবে এটার জন্য, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দিলাম। এবার আমি এখানে সার্চ করব ফ্রি প্লাগইন ই-কমার্স স্ট্রাইপ। ই-কমার্স স্ট্রাইপ দিয়ে সার্চ করার পর
WooCommerce Stripe পেমেন্ট গেটওয়েটা ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। এবার আমরা আবার চলে যাব WooCommerce এর সেটিংসে, চলে যাব পেমেন্টে। আচ্ছা এবার দেখো এখানে স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ের ক্রেডিট কার্ড নামে একটা অপশন দেখা যাচ্ছে, এটা অন করে দিবা। এবার স্ট্রাইপ সেটআপে ক্লিক করলাম। আচ্ছা সেটআপ ক্লিক করার পর আমি আমার স্ট্রাইপ অ্যাকাউন্ট থেকে তোমাদের এপিআই গুলো কিভাবে নিতে হয় দেখাই দিচ্ছি, কিন্তু এখানে ক্লায়েন্ট তোমাকে ক্লায়েন্টের এপিআই কি গুলো দিয়ে দিবে। আমার যেহেতু অ্যাকাউন্টটা আছে আমি দেখাই দিচ্ছি জিনিসটা এরকম। অ্যাকাউন্টে লগ ইন করার পর গেট টেস্ট এপিআই কি দিলে দুইটা এপিআই কি বের হয়ে যাবে। ওকে, পাবলিশেবল কিটা ক্লিক করলাম, কপি হয়ে গেল। এবার আমাদের ইনেবল স্ট্রাইপ দেওয়ার পর একটু নিচের দিকে টেস্ট পাবলিশেবল কি একটা অপশন আছে, এখানে পেস্ট করে দিলাম। আর এটা কি লাগবে, সিক্রেট কি। সিক্রেট কিটা কপি করলাম, পেস্ট করে দিলাম, কাজ শেষ। ঠিক আছে, এবার আমি সেভ করে দিলাম। আচ্ছা তাইলে আমাদের কি হইলো, আমাদের ক্রেডিট কার্ড অপশনও অ্যাড হয়ে গেল। আচ্ছা আসো অ্যাড হইলো কিনা একটু দেখে আসি, আমাদের স্টোরটা একটু ভিজিট করে আসি আমরা। আচ্ছা যে কোনো একটা প্রোডাক্টে ঢুকলাম, অ্যাড টু কার্ট দিলাম, ভিউ কার্ট, আচ্ছা এবার চেক আউট দিলাম। চেক আউট দিলে আমি দেখি পেমেন্ট গেটওয়ে গুলো আসে কিনা। আমাদের দেখো এখানে ক্যাশ অন ডেলিভারি আসছে, পেপালও আসছে, স্ট্রাইপও আসছে। তো আমরা যদি ক্রেডিট কার্ডে ক্লিক করি তাহলে স্ট্রাইপের কার্ড নাম্বার দেওয়া যাবে পেমেন্ট করার জন্য। পেপালে ক্লিক করলে প্রসিড টু পেপাল দিলে পেপাল অ্যাকাউন্টে লগ ইন হয়ে যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টটা কেটে নিবে। আপাতত আমি ক্যাশ অন ডেলিভারি দিয়ে একটা অর্ডার করি, আসো। প্লেস অর্ডার, তাহলে আমার কোনো টাকা কাটবে না, এখন আমি হাতে প্রোডাক্ট পর পর ক্যাশ প্রোভাইড করলেই হবে। আচ্ছা দেখো এই যে থ্যাংক ইউ ফর ইওর অর্ডার, এই অর্ডারটা চলে আসে WooCommerce এর অর্ডারের মধ্যে গেলে তুমি দেখবা অর্ডারটা চলে আসছে। এই দেখো এই যে আমি এইমাত্র যে অর্ডারটা করলাম সেই অর্ডারটা দেখা যাচ্ছে। অর্ডারটার উপর ক্লিক করলাম, আমার অর্ডারটার স্ট্যাটাস দেখাচ্ছে। আচ্ছা এই অর্ডার ফুলফিলমেন্টটা আমি একটু পরে করতেছি, আমরা সেটিংসে আরো দুটো জিনিস আছে, ট্যাক্স আর শিপিং, দেখে আসি। তো আমাদের জেনারেলি গিয়ে তুমি যদি ইনেবল ট্যাক্সে ক্লিক করো তখন দেখবো উপরে ট্যাক্স নামে একটা অপশন পাচ্ছ, ট্যাক্সে ক্লিক করলাম। ট্যাক্সে ক্লিক করার পর স্ট্যান্ডার্ড রেট নামে একটা অপশন দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করলাম। এবার আমি সমস্ত কান্ট্রির জন্য অলরেডি লাস্ট দিন দেখাইছিলাম নির্দিষ্ট একটা ট্যাক্স অ্যাপ্লাই হচ্ছে, তাই না? আচ্ছা এটা কি কান্ট্রি কোডটা হচ্ছে এরকম, দেখো 2 ডিজিটের কান্ট্রি কোড ফর WooCommerce। এখন আমি আলাদা আলাদা কান্ট্রির জন্য সিলেক্ট করে দিতে পারি, ইউনাইটেড স্টেটস 2 ডিজিট কান্ট্রি কোড ফর WooCommerce। এটা হচ্ছে ইউএস, ঠিক আছে? তাহলে ইউএস দিয়ে ইউএস বোঝানো হবে। আমি বললাম ইউএস এ যদি কেউ শিপমেন্ট করতে চায় ওকে 12% ফ্ল্যাট ট্যাক্স দিতে হবে, ইনসার্ট রো। আর একটা দিচ্ছি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশে হচ্ছে বিডি। বাংলাদেশের জন্য
15% ট্যাক্স অ্যাপ্লাই হবে। সেভ চেঞ্জেস, তাহলে আমেরিকা এবং বিডিতে ট্যাক্স আছে, অন্যান্য কান্ট্রিতে ট্যাক্স নাই। ওকে, আচ্ছা তাহলে আমি দেখি আমাদের ট্যাক্সটা অ্যাপ্লাই হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা আবার আমাদের শপে যাচ্ছি। শপে যাওয়ার পর এখানে একটা প্রোডাক্ট আছে, দেখি ট্যাক্স অ্যাপ্লাই হয় কিনা। আচ্ছা আমি অ্যাড টু কার্ট দিলাম। ভিউ কার্ট, প্রসিড টু চেক আউট। আমার অ্যাড্রেস বাংলাদেশ দেওয়া আছে তাই না? বাংলাদেশ দেওয়া আছে না? বাংলাদেশের জন্য আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে 25, এইটার 15% ভ্যাট অ্যাপ্লাই হয়েছে 3.90। সবাই ক্লিয়ার? আমি যদি কান্ট্রি ইউনাইটেড স্টেটস দেই তাহলে দেখবা ভ্যাট চেঞ্জ হয়ে গেছে, কমে গেছে 10%। ওকে, 12%। সবাই কি ক্লিয়ার? আচ্ছা এবার আসো আমরা শিপিং ফ্রি। ট্যাক্স মানে কি, এটা সরকারকে দিতে হবে, গভর্নমেন্টকে ওরা প্রোভাইড করবে, এজন্য তুমি কেটে রেখে দিচ্ছ। আচ্ছা এবার শিপিং এ ক্লিক করলাম। শিপিংটা হচ্ছে আমাদের সবার প্রথমে শিপিং জোন অ্যাড করতে হবে। আচ্ছা জোন নেম দিলাম মনে করো ইউএস। জোনের রিজিয়ন গুলা ইউনাইটেড স্টেটস সবগুলা। তুমি চাইলে আলাদা আলাদা স্টেটে আলাদা আলাদা শিপিং কস্ট রাখতে পারো, বাট আমি পুরো ইউএসএ তে একটা নির্দিষ্ট শিপিং কস্ট রাখতেছি। ইউএসএ তে আমি অ্যাড শিপিং মেথড, ফ্রি শিপিংও দিতে পারো, ফ্ল্যাট রেটও রাখতে পারো। আমি একটা ফ্ল্যাট রেট রাখতেছি, অ্যাড করে দিলাম। এবার ফ্ল্যাট রেটটাকে এডিট করে ফ্ল্যাটের পার্সেন্টেজ দিয়ে দাও, মনে করো 10%। ওকে, ফ্ল্যাট রেট দিতে হবে শিপিং ফর ইউনাইটেড স্টেটস, আর অন্যান্য কোনো কান্ট্রিতে লাগবে না। আচ্ছা আসো দেখি হইলো কিনা। আমরা পেজটাকে রিলোড দিলাম। ভাই ফ্ল্যাট রেটটা বুঝি নাই। এই দেখো শিপিং ফি আমাদের প্রোডাক্টের সাথে ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, শিপিং এ ফ্ল্যাট রেট $10 চলে আসছে। আমি যদি অন্য কান্ট্রি দিই দেখবা কোনো শিপিং নাই, আছে শিপিং, কোনো শিপিং অ্যামাউন্ট নাই, নো শিপিং অপশন। ঠিক আছে, ভাই তাইলে ফ্ল্যাট রেটটা কি? ফ্ল্যাট রেট মানে নির্দিষ্ট, $10,000 প্রোডাক্ট কিনলেও $10 আসবে, আবার $1 কিনলেও $10 আসবে। ওকে ক্লিয়ার? জি সো ভাই। এভাবে তুমি আলাদা আলাদা শিপিং জোন ক্রিয়েট করতে পারো। এবার হচ্ছে ইউনাইটেড স্টেটস বা বাংলাদেশের জন্য এটা করবা, মনে করো শিপিং জোনে গিয়ে অ্যাড শিপিং জোন দিবা। শিপিং জোন দিয়ে ভাই ভাই বুঝি নাই, ক্লিয়ার ভাবে বুঝি নাই বিষয়টা, আসলে ফ্ল্যাট রেটটা কি? ফ্ল্যাট রেট মানে তুমি প্রোডাক্ট কেনার সময় সব সময় $10 একটা চার্জ অ্যাপ্লাই হবে ইউনাইটেড স্টেটস এর জন্য। হ্যাঁ, ফ্ল্যাট রেট মানে কি $10। তুমি এখন এখানে $25 প্রোডাক্ট কিনলেও $10 দিতে হবে, আবার $1,000 প্রোডাক্ট কিনলেও $10 দিতে হবে। শিপিং কস্টটা হচ্ছে, ধরো আমি বান্দরবনে প্রোডাক্ট শিপমেন্ট করবো, তো বান্দরবনে আর ঢাকায় দুটো শিপমেন্ট কি একই কস্ট পড়া উচিত? তা তো না। বাংলাদেশে ঢাকার জন্য আমার শিপমেন্ট একটা রেট কম, আর বান্দরবনে যদি অনেক কষ্ট করে যেতে হবে, অনেক কষ্ট করে ডেলিভারি করতে হবে, এই জন্য শিপিং এর জন্য $10 এরকম একটা অ্যামাউন্ট রাখা হয়। তো এটা ক্লায়েন্ট তোমাকে বলে দিবে তুমি ফ্ল্যাট রেট রাখবা নাকি পার্সেন্টেজ রাখবা নাকি কত ফ্রি দিবা, এটা ক্লায়েন্ট তোমাকে বলে দিবে। শিপিং ফ্রিও হয় অনেক সাইটে, অনেক সাইটে শিপিং এ ফ্ল্যাট রেট দেয়। এবার ক্লিয়ার? ও ভাই শিপিং রেটটা না? জি ভাই clear। পরিবহন খরচ নাকি ভাই এটা? এটা তো কোরিয়া কোরিয়া। হ্যাঁ, মানে পাঠানোর জন্য কস্ট। জি ভাই ক্লিয়ার। জি আচ্ছা ভাই ক্লিয়ার। এবার যে আলি এক্সপ্রেসে ফ্রি শিপিং দেখায় অনেকগুলোতে, বাংলাদেশে দেখা যায় যে একটা অ্যামাউন্ট দেয় শিপিং এর জন্য, এরকম আর কি। আচ্ছা এগুলো দেখলাম আমাদের শিপিং। আচ্ছা এবার আমরা কুপন কোডটা একটু দেখে আসি। আমাদের কুপনস অপশনে যাব ই-কমার্সে। আমি মনে করো এখন ব্ল্যাক ফ্রাইডে অফার চলতেছে, ব্ল্যাক ফ্রাইডের জন্য সমস্ত প্রোডাক্টে একটা অ্যামাউন্ট দিব। ক্রিয়েট ইওর ফার্স্ট কুপন। কুপনের নাম দিলাম ব্ল্যাক ফ্রাইডে। ওকে আচ্ছা সাধারণত কুপন কোডগুলো এরকম বড় হাতের হয়। ব্ল্যাক ফ্রাইডে 50% বা 50 লিখলাম। হ্যাঁ, এটা আমাদের কুপন কোড।
আচ্ছা এটা কি, এটা হচ্ছে পার্সেন্ট ডিসকাউন্ট, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের 50% ডিসকাউন্ট যাবে এবং এটা এক্সপায়ারি ডেট দিয়ে দিলাম, এটা এই শুক্রবারে শেষ হয়ে যাবে 4 তারিখে, ঠিক আছে। পার্সেন্ট ডিসকাউন্ট 50, সমস্ত প্রোডাক্টে অটোমেটিক্যালি 50% ডিসকাউন্ট অ্যাপ্লাই হবে কেউ যদি কুপন কোডটা পেস্ট করে। আর ইউজার রেস্ট্রিকশন দেওয়া যায়, অর্থাৎ মাত্র প্রথম 10 জনকে দিব, ঠিক আছে। এই যে ম্যাক্সিমাম স্পেন্ড দেওয়া যায়, প্রোডাক্ট নির্দিষ্ট একটা বা দুইটা প্রোডাক্টে দেওয়া যায়, এখানে একটা প্রোডাক্টের নাম লিখতে দেখবা প্রোডাক্টগুলো চলে আসবে এবং ওই প্রোডাক্টের উপরে তুমি অ্যাপ্লাই করতে পারবা। আপাতত অফারগুলো সাধারণত সমস্ত প্রোডাক্টই দেওয়া হয়। আচ্ছা ইউজেস রেস্ট্রিকশনে ইউজ পার কুপন লিমিট, একটা কুপন টোটাল 10 জন মানুষ নিতে পারবে। আচ্ছা লিমিট টু এক্স আইটেম, এখন কুপন কোড অ্যাপ্লাই করে তো মানুষ 1000টা প্রোডাক্ট কিনে ফেলাবে, আমি বললাম শুধুমাত্র আমি 10টা প্রোডাক্টে দিব এবং লিমিট পার ইউজার, একজন ইউজার একবারই অ্যাপ্লাই করতে পারবে এই কুপনটা, ক্লিয়ার। একজন ইউজার একবার, এগুলা না দিলেও হয়, ঠিক আছে। কিন্তু ক্লায়েন্ট যদি বলে কুপন কোড আমি মাত্র 10টা প্রোডাক্টের জন্য দিব, তাহলে 10। আর একজন মানুষ 10টার বেশি প্রোডাক্ট কিনতে পারবে না। আর এটা কি, একজন মানুষ একবারই কুপন কোড অ্যাপ্লাই করতে পারবে, ক্লিয়ার। এদের ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা এবার কুপন কোডটা কপি করে নিলাম, এবার পাবলিশ করে দিলাম। আসো এবার চেক আউটের আগে আমরা কুপন কোডটা অ্যাপ্লাই করব, নতুন আবার একটা প্রোডাক্টে যাই। এই প্রোডাক্টটাতে আবার গেলাম, যাওয়ার পর অ্যাড টু কার্ট, প্রোডাক্টের প্রাইসে কম দেখাবে না, প্রাইস যা ছিল তাই দেখাবে। অ্যাড টু কার্ট করার পর ভিউ কার্ট যখন করবা তখন তোমাকে কুপন কোড অ্যাপ্লাইয়ের একটা সুযোগ দিবে, অ্যাপ্লাই কুপন। আমার প্রোডাক্টের প্রাইস কত, $51, তাই না, টোটাল $69। আচ্ছা এখন আমি কুপন কোডটা পেস্ট করে দিলাম, অ্যাপ্লাই কুপন দিলাম। এবার দেখো $51 50% রিমুভ হয়ে গেছে 25%, আর আছে এত ডলার, ঠিক আছে। সবাই ক্লিয়ার? এটা কুপন কোডে যে ব্ল্যাক ফ্রাইডে কুপন কোড উপলক্ষে -$25 হয়ে গেছে, 51 থেকে 25 যাচ্ছে, আর ফ্ল্যাট রেট 10 আর ট্যাক্স 4 অ্যাড হয়ে 40 হলো। সবাই ক্লিয়ার? জি ভাই। আচ্ছা এবার আমি একটা ভুল কুপন কোড দিই, হ্যাঁ 50-এর জায়গায় 500 লিখলাম, অ্যাপ্লাই কুপন, সে দেখাবে এই কুপন কোডটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। একবার অ্যাপ্লাই করছি, আবার অ্যাপ্লাই করে দেখি যদি আবার কমে 50%, কুপন কোড অলরেডি অ্যাপ্লাইড, ওকে, তার মানে এরর ফ্রি আছে, তাই না? ওকে ডান। এখন আমি প্রসিড টু চেক আউট দিয়ে অর্ডারটা প্লেস করে দিব, কুপন কোডের ব্যাপার গেল। এটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এবার অর্ডার ফুলফিলমেন্টটা দেখাই আসো। আমাদের একটা প্লাগইন লাগবে, প্লাগইনটার নাম হচ্ছে প্রোডাক্ট ইনভয়েস। ই-কমার্স পিডিএফ প্রোডাক্ট ইনভয়েস এন্ড প্যাকেজিং স্লিপ। আচ্ছা এখন তোমার স্টোর তুমি ম্যানেজ করতে পারো বা যে কোনো একজন ম্যানেজার রেখে দিতে পারো, তার কাজ কি, যেগুলো অর্ডার আসছে এগুলোকে শিপমেন্টের জন্য রেডি করা। কোথায় পাবে, ই-কমার্সে গিয়ে অর্ডারে যাবে, অর্ডারে যাওয়ার পর যে কোনো ক্লায়েন্ট অর্ডারটাকে ভিউ করবে, হ্যাঁ এই যে ভিউ করতে পারবে বা ঢুকলো ভিতরে, ঢুকার পর এই অর্ডারটা এখন কিন্তু প্রসেসিং অবস্থায় আটকায় আছে, স্ট্যাটাস দেখো, স্ট্যাটাস প্রসেসিং, তাই না? আচ্ছা নিচের দিকে দেখবা এই যে প্লাগইনটা ইনস্টল করলাম, একটা পিডিএফ ইনভয়েস, একটা প্যাকেজিং স্লিপ। পিডিএফ ইনভয়েসে ক্লিক করলে তোমার একটা পিডিএফ ডাউনলোড হবে, এটা প্রিন্ট করবা, প্রিন্ট করে তোমার যে প্যাকেটটা হবে সেই প্যাকেটের ভিতরে এই প্রোডাক্টের ইনফরমেশন দিয়ে দিবা, যেখানে ডিটেইল তুমি কি কিনছো, কত ডলার দিয়ে কিনছো, কয়টা কিনছো, প্রাইস কত, কয় তারিখে করছো, তোমার কার নামে হবে ডেলিভারি, সমস্ত কিছু দেওয়া আছে, এটা প্যাকেটের ভিতরে। আরেকটা আছে প্যাকেজিং স্লিপ, যেটা হচ্ছে প্যাকেটের বাইরে।
প্যাকেটের বাইরে কাস্টম ধরতে পারে প্রোডাক্টটাতে কি আছে, এই জন্য প্যাকেটের বাইরে প্যাকেজিং স্লিপ থাকবে, সেখানে আমার প্রোডাক্টের নাম থাকবে, কিন্তু কোনো প্রাইস লেখা নাই। দেখছো কাস্টম অফিসারদের তো কোনো ঠিক ঠিকানা নাই, যদি প্রাইস বেশি দেখা যাবে প্যাকেটটা হাওয়া করে ফেলছে, এই জন্য প্রাইসটা কখনো বাইরে দিতে হয় না। প্যাকেজিং স্লিপে প্রাইস ছাড়া আর প্যাকেটের ভিতরে যেটা সেটাকে আমরা ইনভয়েস বলতেছি, সেখানে প্রাইস টাইস সব ডিটেল থাকবে। ওকে, একটা প্যাকেটের ভিতরে একটা প্যাকেটের বাইরে তুমি প্রিন্ট করে দিলে, মানে বসা দিলা দুটা পিডিএফ প্রিন্ট করে, ঠিক আছে। এবার তোমার প্যাকেট রেডি, প্যাকেটটা রেডি হওয়ার পর তুমি প্যাকেটটাকে ডেলিভারি করে দিবা, ডেলিভারি ম্যান ডেলিভারি করে দিয়ে আসবে, তখন তুমি এখান থেকে ইমেল করবা ইনভয়েস এন্ড অর্ডার ডিটেইলস টু কাস্টমার, কাস্টমারের কাছে আপডেট করে দিবা, অটোমেটিক্যালি একটা ইমেল ইনভয়েস চলে যাবে, অর্থাৎ যে ইমেল দিয়ে সে এই প্রোডাক্টটা পারচেজ করছে তার কাছে একটা ইমেল চলে যাবে, তোমার ইনভয়েস আমরা বুঝে পাইছি, তোমার প্রোডাক্টটা এখন ডেলিভারি হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো এখানে কাজ শেষ, ইমেল পাঠিয়ে দিছি আমি। হ্যাঁ, এবার অর্ডার ইমেইলে দেখো অর্ডারটা কমপ্লিটেড, মানে তোমার অর্ডারটা কমপ্লিটেড হয়ে সেন্ড করে দিলাম ইমেল। এটা কি হবে, ওর কাছে একটা ইমেল যাবে, তোমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, আমরা পাঠাই দিছি, তুমি এতদিনের মধ্যে অর্ডারটা পেয়ে যাবা, ইমেল চলে গেছে ওর কাছে। এইবার আমার স্ট্যাটাসটা কমপ্লিটেড দিয়ে আমি পুরো ইয়াটা আপডেট করে দিব। কি কি কাজ করলাম এখানে, 1 নাম্বার স্ট্যাটাসটা কমপ্লিট এখন। হ্যাঁ, প্রথমে এখান থেকে প্যাকেজিং স্লিপ আর হচ্ছে পিডিএফ ইনভয়েস নামাইছি, এই দুটো নামানোর পর এই দুটাকে আমি প্রিন্ট করে প্যাকেটের মধ্যে ডেলিভারি করে দিছি, অ্যাকশনে গিয়ে ইমেল করে দিছি ইনভয়েস, সেন্ড অর্ডারে গিয়ে অর্ডারটা কমপ্লিট দিয়ে দিছি, আর স্ট্যাটাসটা এখান থেকে কমপ্লিট দিয়ে দিছি। ওকে, সবাই কি ক্লিয়ার? জি ভাই। পুরো অর্ডারটা কমপ্লিট করলাম। ওকে, সো এই হচ্ছে আমাদের সেশন।